আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটাকে আপনারা ন্যাচারাল অ্যান্টিবায়োটিকও বলতে পারেন। যদি সারা বছর মাসে একদিন করে এবং শীতকালে যখন ব্রিডিং সিজন চলে আসবে বা ব্রিডিং সিজন চলবে তখন আপনারা মাসে 4 থেকে 5 বার যদি পাখিদেরকে এই জিনিসটি প্রোভাইড করেন তাহলে ব্রিড ভালো আসে, পাখিরা রোগ বালাই থেকে অনেকটাই দূরে থাকে। তো আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসুন। রসুনকে আপনারা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলতে পারেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ডাইরেক্ট পাখিকে রসুন দিতে যাবেন না। তাহলে ডাইরেক্ট পাখিকে যদি রসুন দিতে যান যতটা উপকার হবে তার থেকে বেশি কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, পাখি মারা পর্যন্ত যেতে পারে। তো আমি ভিডিওর শেষেতে আপনাদেরকে বলে দেবো যে রসুন আপনারা পাখিকে কিভাবে প্রোভাইড করবেন এবং রসুন প্রোভাইড করার পদ্ধতি কী। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে যদি ছোট্ট আবেদন থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। তো আজকে আপনাদের সঙ্গে রসুনের উপকারিতা পাখিদের ক্ষেত্রে কতটা সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রথমত আপনাদেরকে বলি, পাখিদেরকে যখনই আপনারা রসুন প্রোভাইড করবেন তখন কী হবে, পাখিদের শরীরে চর্বি কিন্তু রিডিউস হবে। বিশেষ করে কোনো পাখির যদি শরীরেতে চর্বি হয়ে যায় তাহলে কি হবে, সেই পাখির চর্বি এই রসুন মিশ্রিত জল পাখিদেরকে দিলেই কিন্তু পাখিদের শরীরে চর্বি রিডিউস হয়ে যাবে। প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি ডাইরেক্ট রসুন পাখিদেরকে দেওয়া যাবে না। আমি শেষে কীভাবে দিতে হয়, রসুন মিশ্রিত জল আপনারা কীভাবে রেডি করবেন সেটা আমি শেষে বলে দেব। প্রথমে তার উপকারিতাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই। প্রথম গেল হচ্ছে পাখিদের চর্বি কমায়। দ্বিতীয় হচ্ছে যেটা, পাখিদের শরীরের ভেতরে কোনো ধরনের কৃমি যদি জন্ম নেয়, ন্যাচারাল ডিওর্মার হিসাবে পাখিদেরকে আপনারা রসুন মিশ্রিত জল প্রোভাইড করতে পারেন। পাখিদের শরীরে কোনো ধরনের কৃমি থাকলে সেই কৃমিগুলো রসুন মিশ্রিত জল খাবার ফলে পাখিদের শরীর থেকে বেরিয়ে যাবে, মানে মারা গিয়ে বেরিয়ে যাবে। 3 নম্বর যে সুবিধা কী হয় সেটা হচ্ছে পাখিদের হজম ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় এবং হজমের ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করে দেয় পাখির। তো অবশ্যই আপনারা পাখিকে রসুন মিশ্রিত জল দেবেন। 4 নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনো সিস্টেমকে অনেকটাই বুস্ট আপ করা হচ্ছে রসুন মিশ্রিত জল। সেই জন্য পাখিদেরকে সারা বছরই আপনারা মাসে একদিন করে অন্তত রসুন মিশ্রিত জল পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। তার সঙ্গে সবথেকে ভাইটাল যে পয়েন্টটি হচ্ছে, পাখিদের রেসপিরেটরি ইনফেকশান, স্কিন ইনফেকশান থেকে শুরু করে শারীরিক যে কোনো ইনফেকশান এই রসুন মিশ্রিত জল পাখিদেরকে যদি আপনারা দিতে থাকেন, সেই ইনফেকশান কোনোভাবেই বাড়ে না। সেই রসুন মিশ্রিত জল খাবার ফলে সেই ইনফেকশান ঠিক হয়ে যায় এবং পাখিদের ইন্টারনাল যদি শরীরের ভেতরে কোনো হ্যামারেজ হয় বা ইনফেকশান তৈরি হয়, সেই রসুন মিশ্রিত জল খাবার ফলে সেটা ঠিক হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে এরপরে যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে পাখিদের হার্ট অ্যাটাক হয় না। রসুন মিশ্রিত জল পাখিদেরকে দেওয়ার ফলে পাখিদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেকটাই কমে যায়। তো এতগুলো উপকারিতা হয় এবং তার সঙ্গে রসুন মিশ্রিত জল পাখিদেরকে দিলে পাখিদের শরীরে নানান ধরনের খনিজ পদার্থ এবং ভিটামিন যায়। ভিটামিনের মধ্যে ভিটামিন সি যায় এবং ভিটামিন বি কমপ্লেক্সের ভিটামিন B1 এবং B6 যায়। তার সঙ্গে ম্যাগনেসিয়াম যায়, কপার যায় এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাখিদের শরীরে এই রসুন মিশ্রিত জলের সঙ্গে যায় বা রসুনে থাকে, সেটা রসুন মিশ্রিত জল পাখিদেরকে দিলে সেটা পাখিদের শরীরে যায়। তো সবথেকে বড় জিনিস হচ্ছে যেটা, পাখিদের ইমিউনো শক্তিকে বুস্ট আপ করে দেয় এবং পাখিরা রোগবালাই থেকে অনেকটাই দূরে থাকে। যে কোনো পাখি বলুন আর মানুষই বলুন, যদি ইমিউনো পাওয়ার অনেকটাই ঠিক থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি তার ঠিক থাকে, সে যে কোনো রোগের সঙ্গে লড়াই করতে পারে বা সহজে সেই কোনো রোগী তার পাখিদেরকে কোনো জীবকে আক্রান্ত করতে পারে না যদি তার ইমিউনো পাওয়ার ঠিকঠাক থাকে। তা রসুন মিশ্রিত জল পাখিদেরকে যখনই আপনারা প্রোভাইড করবেন তাদের ইমিউনো পাওয়ার অনেকটাই বুস্ট আপ হয়ে যায়। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা হচ্ছে রসুন মিশ্রিত জল পাখিদেরকে দেওয়ার জন্য। এবং তার সঙ্গে শীতকালেতে আমি প্রথমেই বলছিলাম, শীতকালেতে আপনারা রসুন মিশ্রিত জল মাসে 4 থেকে 5 বার দেবেন, কারণ রসুন মিশ্রিত জল পাখিদেরকে দেওয়ার ফলে যেমন পাখিদের ইমিউনো পাওয়ার বুস্ট আপ হবে, তার সঙ্গে সঙ্গে পাখিরা তাড়াতাড়ি হিটে আসে এবং ব্রিডিং উদ্বুদ্ধ হয়। তো ফলে কি হয় পাখিদের থেকে আপনারা সুন্দর ব্রিড পাবেন। রসুন মিশ্রিত জল খাবার ফলে এটা একটা আপনার ন্যাচারাল ব্রিডিং ফর্মুলাও ধরে নিতে পারেন। এটা আপনারা যখনই শীতকালেতে পাখিদেরকে দেবেন, পাখিদের শরীরকে হিট করবে এবং ব্রিডিংয়ে উদ্বুদ্ধ করবে। তো ফলে এটা একটা ন্যাচারাল ব্রিডিং ফর্মুলাও ধরে নিতে পারেন। তো রসুন মিশ্রিত জল পাখিদেরকে আপনারা কীভাবে দেবেন, 1 লিটার জল নেবেন, জল নিয়ে 2 কোয়া রসুনকে ভালো করে কেটে নিয়ে বা কুচি করে কাটবেন বা থেতো করে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখবেন। মোটামুটি 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রাখার পরে
পাখিদেরকে আপনারা সকালবেলা সেই জল প্রোভাইড করবেন। কিন্তু যে কোনো ওষুধ বলুন আর এই ধরনের জলই বলুন পাখিদেরকে যখন দেবেন সেই জন্য কি করবেন, তার আগের দিন রাত্রিবেলা থেকে পাখিদের কেস থেকে আপনারা জলের পাত্রটিকে বার করে রাখবেন, যাতে পাখিদের সকালবেলায় পাখিরা যেন তৃষ্ণার্ত থাকে। যে কোনো ওষুধ মিশ্রিত জল বা এই ধরনের জল যখনই দেবেন সঙ্গে সঙ্গে যাতে পাখিরা খেয়ে নেয়, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা একটা জিনিস জানতে পারলেন যে রসুনের ব্যবহার কীভাবে করতে হয়। রসুন পাখিদেরকে ডাইরেক্ট দেওয়া যায় না, বা রসুনকে কীভাবে প্রসেস করে পাখিদেরকে দেবেন, এবং পাখিদেরকে রসুন মিশ্রিত জল দিলে পাখিদের কী কী উপকার হয়। তো আশা করি, এবং ব্রিডিং সিজনেতে ব্রিডিংয়ের একটি ব্রিডিং ফর্মুলাও আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করে দিলাম, যে ব্রিডিংয়ের সময় আপনাদের খুব কাজে লাগবে। তো আজকের ভিডিও এইটুকুনি। পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন টপিক নিয়ে আসার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন করে যাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে সেই ভিডিওটি পৌঁছে যায়। তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলি, আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে সেটা জিজ্ঞাসা করবেন, অবশ্যই সেই প্রশ্নের উত্তর আমি দেবো। যদি কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব হয় কমেন্টের মাধ্যমে দেবো, যদি কমেন্টের মাধ্যমে দেওয়া সম্ভব না হয় তাহলে অবশ্যই একটি ভিডিও বানিয়ে আপলোড করবো, আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।